দমদম অথবা শিয়ালদা থেকে লোকাল ট্রেনে সোজা চলে আসুন কল্যাণী। আর এই কল্যাণী আসতে গেলে আপনারা অনেক ট্রেন পেয়ে যাবেন। কল্যাণী সীমান্ত লোকাল, গেদে লোকাল, শান্তিপুর লোকাল ইত্যাদি সমস্ত ট্রেনগুলি এই কল্যাণীর ওপর দিয়ে চলে। আর এই সমস্ত ট্রেনগুলি ছাড়ে শিয়ালদা থেকে। আপনারা দমদম অথবা শিয়ালদা থেকে এই ট্রেনগুলি পেয়ে যাবেন। ভাড়া পড়ে মাত্র 15 টাকা এবং সময় লাগে 1 ঘন্টা। কল্যাণী স্টেশনে নেমে বাঁ দিকে একটু এগোলেই পেয়ে যাবেন অটো অথবা টোটো স্ট্যান্ড। সেখান থেকে 20 টাকার বিনিময়ে অটো ধরে অথবা টোটো করে চলে আসুন ITI মোড়। অসাধারণ কর্মদক্ষতা এবং শিল্প নৈপুণ্যের মাধ্যমে এবছরের কল্যাণীর এই পূজা মণ্ডপটি সাজানো হয়েছে। অসাধারণ হাতের কাজ এবং শিল্প নৈপুণ্যে এবারের এই পূজা মণ্ডপটিকে রূপ দেওয়া হয়েছে ব্যাংককের অরুণ মন্দিরকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি ব্যাংককের অরুণ মন্দিরকে সচক্ষে এখানে দেখতে যান তাহলে চলে আসুন কল্যাণীর এই পূজা মণ্ডপে। আমি অবশ্যই এসেছিলাম মহালয়ার দিন, যদিও সেদিন তখনও এই পূজা মণ্ডপটি উদ্বোধন করা হয়নি। আমি বাইরে থেকে আপনাদেরকে প্যান্ডেলটির কারুকার্য দেখালাম, ভেতরে ঢোকার সুযোগ হচ্ছিল না, কেননা তখনও এটি চালু করা হয়নি। পঞ্চমীর দিন এই মন্দিরের গেট সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। তখন আপনারা সকলে এসে এই মণ্ডপটি ভেতরে ঢুকতে পারবেন এবং প্রতিমা দর্শন করতে পারবেন। ভিড় তো অবশ্যই হবে, একথা বলাই বাহুল্য। কল্যাণীর এই পূজা মণ্ডপটিতে, লুমিনাস ক্লাবের এই পূজা মণ্ডপটিতে প্রত্যেকবারই উপচে পড়া ভিড় চোখে পড়ে। তো এবছরও তার কোনো ব্যতিক্রম হবে না মনে হয়। ছোট বড় ঝিনুককে সুসজ্জিত আকারে সাজিয়ে ব্যাংককের এই অরুণ মন্দিরকে প্যান্ডেলের আকারে রূপদান করা হয়েছে। অসাধারণ কারুকার্য এবং নিপুণ কর্মদক্ষতা আপনারা এই মন্দিরটিতে এলে চোখে পড়বে।